গাঁজা গাঁজা করে করছি গাঁজার অ্যাম্বাসেডর, গাঁজার পাতা বালে ঘষে বলে ইনফ্লুয়েন্সার, চোখে বড় স্বপ্ন নিয়ে পাটুলির রাস্তায় হাগে, কবে আমি ভাইরাল হব নির্লজ্জের ঘরে। গাঁজা খাওয়ার পরে গাঁজাখোরের আলাদা দুনিয়াতেই চলে যায় ভাই, কোনটা ময়লা গ্রাম আর কোনটা কয়লার খাদান এটাই ভাবতে ভাবতে লিটিল গাঁজাখোরেদের কাছে গাঁজাটাই হলো ভাই ইমোশন, শরীর যা গাঁদার গাড়ে গাঁজা টানবো এক ছিলাম। কি বন্ধুরা ভালো তো আবারও চলে এসছে হালকা করে বিটেক্স মারতে। অনেকদিন ধরেই দেখছি এই মহান ব্যক্তি গুচির বিচি গাঁড়ে গুঁজে মাথায় টিয়া পাখির পালক লাগিয়ে পাটুলির মোড়ে গিয়ে চিঙ্গাল্লাল্লা হুর হুর, চিঙ্গাল্লাল্লা হুর হুর, ফুর ফুর। আশা করি তোমরা বুঝতে পেরেই গেছো যে কার পশ্চাৎপদে বিটেক্স লেপতে চলেছি। তো ভাই লোক বেশি ভাটবাজি না মেরে আজকের খেলাটা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আবার একটা মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইবটা তো অবশ্যই করো, তার পাশাপাশি যে বেল আইকনটা আছে সেটাও ডাং করে বাজিয়ে দিও নিজের পার্সোনাল ঘন্টা ভেবে। আর আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আর গুরুজনেদের জন্য এই ভিডিওটা নয়। আমাদের জীবন থেকে করোনা চলে গেছে প্রায় অনেক কটা বছরই হয়ে গেছে, কিন্তু করোনায় পয়দাও কিছু মুজরাওয়ালিরা আমাদের জীবন থেকে ভাই এখনো যায়নি। যত দিন যাচ্ছে তাদের সংখ্যা ক্রমশ লেভেলে বেড়ে চলেছে। আগে ঝোপে ঝাড়ে ঘরের কোণে মুজরা করতো, আর এখন রাস্তাঘাটে পাটুলির মোড়ে মুজরা করে। রাস্তাঘাটে মুজরা করে হচ্ছে বাড়ি গাড়ি, সোশ্যাল মিডিয়া কম শোনা গেছে আমরা ট্রেন্ডিং নারী, মানুষের লোক কাছে তার দিচ্ছে শুধু গালি, আমরা হলাম এক নম্বর মুজরাওয়ালি, হাই হাই মুজরাওয়ালি। আমাদের পিসি পাটুলি বাস স্ট্যান্ডটা বানিয়েছিল তো অ্যাজ আ টুরিস্ট স্পটের জন্য, কিন্তু সেটা কখন অজন্তা সার্কাসের সেটে পরিণত হয়ে গেছে সেটা ভাই আমি জানি না। প্রত্যেক দিন এখানে টলে ক্যান্সার হওয়া কিছু উচ্চমানের ট্যালেন্ট দেখা যায়। সোশ্যাল মিডিয়াটাকে যেমন এরা পার্সোনাল শৌচালয় করে রেখেছে, ঠিক তেমনি পাবলিক প্লেসগুলোকেও নিজস্ব শৌচালয় ভেবে রেখেছে। আমাদের পিসি কলকাতার কিছু কিছু প্লেস বানাতে চেয়েছিল তো একটা টুরিস্ট স্পট হিসেবে, কিন্তু সেগুলোর টুরিস্ট স্পট কম, বালের আমদুনোরা গাঁজাখোরদের গাঁজার ঠেক হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যাবেলায় কেউ যায় চায় চুমুক দিতে, আর এইসব বালের আমদুনোরা গাঁজাখোররা যায় গোবর পেপারে থুতু মারতে। আরে মোস্তান ভাই তালতলাতে কি করতে এসছো? এই তো গাঁজা খেতে। গাঁজা ছাড়া ভাই এদের জীবনে কিছুই নেই। ছেলেরা তো ভাই এমনি বদনাম হয়ে আছে গাঁজাখোর, বিড়িখোর, পেচো মাতাল, গুটখাখোর হিসেবে, কিন্তু ভাই কলকাতা বাজারে ডান দিকে বা দিকে দেখলে দেখা যাবে ছেলেদের থেকে মেয়েরা গাঁজা ডলায় বেশি এক্সপিরিয়েন্স নিয়ে বসে আছে। যারা হয়তো ভাবছো আমার গার্লফ্রেন্ড এরকম না, আমার গার্লফ্রেন্ড নম্র ভদ্র, ভাই ওটা 100-তে 1%। শুধু বিয়েটা শুধু করিস, সন্ধ্যাবেলা ধুনোর ধোয়ায় ঘর ধোয়া হবে না, গাঁজার ধোয়ায় ঘর ধোয়া হবে। আমাদের দেশের কিছু সংখ্যক বাচ্চাদের মুখে লালার গাঁজা কাটার আগে হাতে গাঁজার পাতা ধরিয়ে দেওয়া হয়। বুড়ো থেকে বুড়ো সবাই জানে কোন দোকানে কি বিক্রি হচ্ছে, কোন দোকানে কি বিক্রি হচ্ছে না, কিন্তু ভাই আমাদের প্রশাসন তো অন্ধ, চোখে কাপড় বাঁধা, দেখতে পায় না। নইলে কি আর রাস্তাঘাটে বাচ্চা কাচ্চারা ডেন্ডাইট টানতে পারতো? বেঙ্গলি ইউটিউব কমিউনিটিতে খুব কম সংখ্যকই চ্যানেল আছে যারা সামাজিক মুদ্রা নিয়ে ভিডিও বানায়, আর বাদ বাকি তো এই বৌদির এই খুলে গেল, এই বৌদির এই ঝুলে গেল, তাদের নাকি মানে মিলিয়ন্সের সাবস্ক্রাইবার। আসলে দোষটা ক্রিয়েটারদের না, দোষটা হলো আমাদের। আমরা কন্টেন্ট কম কল্পার বেশি পছন্দ করি। অন্যান্য স্টেটের ক্রিয়েটাররা একসাথে কোল্যাব করে, আর আমরা কন্ট্রোভার্সি করি, কারণ আমাদের এখানকার মানুষজনেরা এটাই বেশি পছন্দ করে। আবার কিছু ক্রিয়েটারের ক্যারিয়ারটাই গড়ে উঠেছে কন্ট্রোভার্সির ফেদায়। একটা চ্যানেল দাঁড় করাতে মাথার ঘাম পায়ে চলে আসে, কিন্তু সস্তা লাইমলাইট পাওয়া 2 মিনিটের খেল। একটা সিম্পাতিওয়ালা কন্ট্রোভার্সি আর রাস্তাঘাটে উলঙ্গ ভাবে নৃত্য পরিবেশন করলে। যখন আমি কিছু বি করতে যাই তখন বলে তুই এটা জোকারের মতো কি করছিস, ছাপড়িগিরি করছিস, এই করছিস ওই করছিস। আর যখন আমি সেই জিনিসটাই সাকসেস মানে দেখাই যাক কেমন সাকসেস। কি দেখছো ভাই? সাইকেল দেখছো? এই সাইকেল কিনতে গেলে না তোমার 4 মাসের ইনকাম লেগে যাবে। আরে ভাই
আজ পর্যন্ত যত টাকার গাঁজা খেয়েছি না, যদি সেই টাকাগুলো থাকতো না, তাহলে এই ক্লক টাওয়ারের মালিক আমি হতাম। 19-20 का फर्क है, 19-20 का फर्क है। গাঁজার ডোজটা বেশি পড়ে গেলে লম্বা জিনিসগুলো গোল দেখতে লাগে। ঠিক সময় মতো আইপিএলটা জায়গা মতো পড়লে আমাদেরকে ভাই এরকম অত্যাচার সহ্য করতে হতো না। লাখ লাখ মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে। সমালোচনাটা কি? সমালোচনা, সমালোচনা কাকে মানে আমি বলছি। কাওড়াপট্টির কাবির সিং ঠিক সময় স্কুলে যদি যেতি, নিজের ভিডিও ডিসক্রিপশনটা নিজেই লিখতে পারতি, গুগল অ্যাসিস্ট্যান্টের হেল্প নিতে হতো না। আজ আমার ভিডিও দেখে যারা হাসে, এমন একটা সময় আনবো তারা আমার ভিডিও দেখে তালি বাজাবে। তোর ভিডিও দেখে কেউ ভাই হাসে না, মনের সব উত্তপ্ত সব ফিলিংস বার করে। বাবা হওয়ার যোগ্যতা হারিয়েছে এইরকম চুলে স্টাইল করে। সাপড়ি আলটা প্রো ম্যাক্স, তুই তো লুচ্চা গো সাপুরের বোকাচোদা। খানকির ছেলে কেমন আছিস? এবার তোকে লাগছে পুরো খানকির ছেলে। আর রইল কথা তালি মারা। আরে মস্তান ভাই, একা একা বসে কি করছো? এই তো ভাই গাঁজা খাচ্ছি। ক্রিয়েটিভিটি বলে ভাই কিছুই নেই এদের কাছে, সবই গাঁজার পদে মুখ ঘষা। এদের কাছে ভাই একটাই বাণী, গাঁজা ধর্ম, গাঁজা কর্ম, গাঁজা চিন্তা মনি, গাঁজা ছাড়া আমি যেন রাস্তার দেয়াল ধরি। তো ভাই লোক, এই ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। চলো টাটা।